আসলে দেখুন, আমি ওনার একটা ফেসবুক স্ট্যাটাস দেখেছিলাম, যেখানে তিনি বলেছেন যে ওনার দেশে আসাটা শুধু ওনার উপর নির্ভরশীল নয়, আরো কিছু বিষয় এখানে আছে। আমি অনেক ছিলাম এই কথা ভেবে যে জনাব তারেক রহমান, তিনি বিএনপির মতো দলের কার্যত প্রধান, তিনি যদি দেশে আসতে না পারেন তাহলে আমাদের দেশের সিকিউরিটি সিস্টেমে কি হবে? কে তাকে ফিরাচ্ছে? কারা ফিরাচ্ছে? কেন ফিরাচ্ছে? এবং সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে না হবে? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটি কোনো ব্যক্তি বিশেষের প্রশ্ন না, প্রশ্নটা হলো রাষ্ট্রের সিকিউরিটি সিস্টেমের বিরুদ্ধে। আমরা একটি নতুন নির্বাচন ব্যবস্থা করার জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছে। এই সময় দলগুলোর প্রধানতম ব্যক্তি যারা আছেন তারা যদি ট্রাভেল করতে না পারে, নিজ দেশে আসতে না পারে, যেতে না পারে, যখন ইচ্ছা তখন চলাচল করতে না পারে, তাহলে তো আমাদের রাষ্ট্রের উপরে কোনো না কোনো একটা শক্তি গেড়ে বসেছে, অথবা একটা অশুভ থাবা বসেছে। এটি খতিয়ে দেখা দরকার সবার। এটা শুধু বিএনপির দায়িত্ব না, আমি মনে করি সকলেরই দায়িত্ব। কেন এটা করবে? এটা কে করছে? এটা কি ইন্টারনাল? এটা কি এক্সটার্নাল? আমাদের দেশ থেকে হচ্ছে, নাকি আমাদের দেশের বাইরে থেকে হচ্ছে, নাকি অন্য কোনো মেকানিজম থেকে হচ্ছে? এটাই আমার কনসার্ন আসলে। এই জন্য আমি মনে করি তিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। বেগম খালেদা জিয়ার পরে আপাতত এই সময়ের জন্য জনাব তারেক রহমান ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। তো এই ইম্পর্টেন্ট পার্সন আমাদের দেশে আসবেন, যাবেন, এটা তার দেশ। এটা তো এই দেশের মধ্যেই তো তিনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, একটা বড় রাজনৈতিক দলের ডিফ্যাক্টো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশে না আসতে পারা বা আসতে না দেওয়াটা যে বা যারাই তৈরি করুন না কেন, সেই প্রশ্নটা তো খুবই গুরুতর। ওকে, এই জন্য আমাদের জানতে ইচ্ছে করে যে আসলে কারা সেই প্রবলেমটা তৈরি করছেন। এই প্রবলেমটা তো ওভারকাম করতে হবে, এখন করতে হবে, অথবা অদূর ভবিষ্যতে করতে হবে, দ্রুতই